হচ্ছে হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ভর্তা করব পটলের খোসা দিয়ে শুটকি। এটা হচ্ছে দেশি শুটকি, দেশি মাছ। এটা হচ্ছে পুঁটি মাছ, নিজে হাতে কুটে কাটাকাটি করে শুটকি দেওয়া। এই দেখুন কি সুন্দর পরিষ্কার। এই শুটকিটা আজকে আমি ভর্তা করব পটলের খোসা দিয়ে। তো এখানে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি পটলের খোসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন। তো এখনও সিদ্ধ হয়নি ভালোভাবে, আর একটু হবে। ততক্ষণে আমরা শুটকিটা প্রস্তুত করে নিই ভালোভাবে ভর্তা করার জন্য। শুটকিটা ভর্তা করব, তার জন্য শুটকি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। শুটকিটা আমি একটু গরম পানি দিয়ে 2-3 মিনিট ভিজিয়ে রাখবো। ফ্রেশ শুটকি, নিজেদের বাড়ির শুটকি। এই দেখুন, শুটকিটা একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। শুটকিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, একদম পরিষ্কার হয়ে গেছে। শুটকিটা আমি আরও একবার ধুয়ে নিচ্ছি। আমি এভাবে করে হালকা কুসুম গরম পানি দিয়ে 3-4 বার শুটকিটা ভালো করে ধুয়ে নেব। শুটকিটা ভালো করে তেলে ভেজে নেব, নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এই দেখুন, শুটকিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই একই তেলে শুটকির ভিতর আমি যে রসুন, মরিচ, পটলের খোসা ভাপিয়ে রেখেছিলাম তাই দিয়ে দেব। এগুলো নাড়াচাড়া করে এর সঙ্গে ভালোভাবে ভেজে নেব। ভালো করে সব মিশিয়ে তেলে ভেজে নিচ্ছি। তো আমি আর একটু লবণ দিয়ে দেব। এটা যখন ভাপিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে এখন লবণ দিতে হবে। আর দিয়ে দেবো সামান্য হলুদ। শুটকিতে নাকি হলুদ দিতে হয় না বলতে সামান্য দিতে হয়। মুরব্বিরা বলে এভাবে শুধু শুটকি খাওয়া যায় না, একটু হলেও হলুদ দিতে হয়, তাই সামান্য পরিমাণ হলুদ দিলাম। তো ভালোভাবে তেলে ভেজে নেব। সুন্দর মতো তেলে ভাজা আমার হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে আপনারা ব্লেন্ডারও করতে পারেন, শিলপাটাও বেটে নিতে পারেন। আর একটা কথা হচ্ছে, এখানে ধনেপাতা অ্যাড করতে হবে। তো আমার বাসায় আমার ছোট ছোট 2টি মা আছে, মিমার জিম, ওরা ধনেপাতা খায় না, তাই আমি এখানে ধনেপাতাটা অ্যাড করিনি। আপনারা অবশ্যই করবেন, তাহলে এই ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এখন এটা ঠান্ডা করে শিলপাটায় বেটে নেব। আমি এটা ব্লেন্ডার করব না, আপনারা চাইলেও ব্লেন্ডার করতে পারেন। ঠান্ডা করে নিয়েছি, এখন আমি এগুলো শিলপাটায় বেটে নেব। এই দেখুন কত মিহি করে বাটছি। এভাবে বেটে নেবেন। ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি পাটায় বাটছি, পাটায় বেটে ভর্তা করা বেশি মজার হয়। তো আমি বেটে নিই এগুলো। ভর্তাটা আমার বাটা শেষ, এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভর্তাটা আমার একদমই রেডি। ভর্তাটা আমার একদমই রেডি। এই হচ্ছে আমার পটলের খোসা দিয়ে শুটকি ভর্তা, একদমই রেডি। এভাবে ভর্তা করে পাটায় ভাত মেখে খেতে খুবই স্বাদ। তো আমিও আজকে তাই করছি, পাটায় ভাত মেখে নিচ্ছি। এই দেখুন, সেই স্বাদ। তো আপনারাও এভাবে শুটকি দিয়ে পটলের খোসা ভর্তা করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।